নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএটা কবে পাবেন? ডিএটা আদৌ সরকার কি দেবে? আমি কতগুলো ক্লু আপনাদের কাছে দিই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, আরে এখন তো সময় আছে 31শে মার্চ। ভাস্কর ঘোষ উত্তর দিয়েছেন যে এন্টায়ার সুপ্রিম কোর্টকে নামিয়েও ডিএ মামলাটা আপনারা জিততে পারেননি। ঘটনাটা ঠিক। কীভাবে নামিয়েছেন, কাকে নামিয়েছেন, কোথায় নামিয়েছেন, কেন নামিয়েছেন, কোথায় ম্যানেজমেন্ট করেছেন, তারিখ পেয়ে তারিখের কালচারে কেন ঢুকে গেছে, অনেক প্রশ্ন অধরা থেকে গেছে, কিন্তু উত্তরটা খুব সহজভাবে বেরিয়ে এসেছে। জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র শেষ পর্যন্ত মুখের ওপর ঝামা ঘষে দিয়েছে একটা প্রতারক চোর সরকারকে। শেষ পর্যন্ত ডিএ দিতে হবে আজও কাল, কিন্তু সরকারের চেষ্টা হচ্ছে ডিলেইং ট্যাকটিক্স, যতটা পিছিয়ে দেওয়া যায় যাতে ইলেকশনটা ক্রস করে দেওয়া যায়। প্রত্যেকটা মানুষকে বাংলার ভাবতে হবে। সরকারি কর্মচারী আপনি হন, আপনি অবসরপ্রাপ্ত কর্মচারী হন, আপনি রিটায়ার্ড স্কুল মাস্টার হন, রিটায়ার্ড প্রাইমারি স্কুল টিচার হন, রিটায়ার্ড হেডমাস্টার হন, রিটায়ার্ড অধ্যাপক হন, রিটায়ার্ড অশিক্ষক কর্মচারী হন, কিংবা আপনি বর্তমান সরকারের অধীন কোনো অশিক্ষক কর্মচারী স্কুলে হন, কিংবা সরকারের দফতরে কোনো গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ হন, পুলিশ কর্মচারী হন, প্রত্যেককে ভাবতে হবে। আন্ডারটেকিং কর্মচারীদের ভাবতে হবে। সমস্ত পুরসভা পঞ্চায়েতগুলো যারা কর্মচারীরা কাজ করছেন প্রত্যেককে ভাবতে হবে এই প্রতারক সরকারকে 2026-এর মসনদ থেকে সরাতে হবে। যে যেখানে জিতবেন তাকে জেতাবেন, তা নাহলে ডিএ আপনি পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বল সাকরের চোরগুলো ক্ষমতায় এলে এরা ডিএ দেবে না, দেবে না, দেবে না। কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করবে না। অশিক্ষক ভ্যাকেন্ট পদ যেগুলো 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 বিভিন্ন বিভিন্ন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো পূরণ হবে না। সরকারি অফিসগুলো কন্ট্রাকচুয়ালে ভরে দেওয়া হবে। সরকার, এই প্রতারক সরকারকে বিদায় দেওয়া দরকার। গতকালকে ডেভেলপমেন্ট আমি সারাক্ষণ ফলো আপ করছিলাম। কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠল। সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাস্তায় নামলেন, পথে নামলেন, হাঁটলেন, দৌড়লেন, স্লোগান তুললেন, গান গাইলেন। তারপরে প্রতারক সরকারের কোনো হুঁশ নেই। আমি আজকে এই প্রতিবেদনে আমি গতকালকে ডেভেলপমেন্টগুলো ফলো করার চেষ্টা করছিলাম। আজকে সন্ধেবেলা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অফিসে বা চেম্বারে ফিরদৌস শামীম, মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা বসছেন নেক্সট কোর্স অফ অ্যাকশন ডিটারমিন করার জন্য। কারণ সরকার তো দেবে না। আগামী 6ই মার্চের মধ্যে সুপ্রিম কোর্ট নির্ধারিত যে কমিটি, সেই কমিটি আলটিমেটলি তারা নির্দেশ দেবে কটা ইনস্টলমেন্টে সরকার দেবে, এবং 31শে মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা দিতে হবে। এবং এখনও যা ইন্ডিকেশন, এই প্রতারক সরকার, এই চোর সরকার, এই কল্যাণ মমতা, এই সার্কিট, এরা আলটিমেটলি আপনার হকের টাকাটা দেবে না, তার ধান্দাবাজি করছেন এরা। আমি সরাসরি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললাম যে মলয়বাবু, এই খবরটা কি ঠিক যে বিকাশবাবু চেম্বারে আপনারা বসছেন, আপনি ফিরদৌস শামীম, শ্যামল মিত্ররা? আমাকে কনফার্ম করলেন, বললেন হ্যাঁ আমরা বসছি, আজকে সন্ধেবেলায় বসছি, এবং আজকেই আমরা সিদ্ধান্ত নেব, অনেকগুলো ভাইটাল সিদ্ধান্ত নেব, পরবর্তীকালে আপনাকে জানাবো। আমি আজকে সরাসরি আপনাদের দুজনের বক্তব্য শোনাবো। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন সাধারণ সম্পাদক, যারা এই মূল মামলাটা 2016 সাল থেকে লড়ছেন, এবং তার সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম, তাঁকেও আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা এরপরে কোর্স অফ অ্যাকশনটা কী, কতদিনের মধ্যে সরকারকে নোটিশ ধরবেন। ইতিমধ্যে সরকারকে নোটিশ ওরা ধরিয়ে দিয়েছেন, যে এই 124 পাতার যে রায় সুপ্রিম কোর্টে, সেই রায়ের কপিটা ধরিয়ে দিয়েছেন। অ্যাকশন প্ল্যানের প্রস্তুতির দিকে যাচ্ছে কনফেডারেশন, বিকাশবাবু, ফিরদৌস শামীম, এবং রাজপথে রাস্তায় থাকছেন সংগ্রামী যৌথ মঞ্চ, ভাস্কর ঘোষের নেতৃত্বে। কোঅর্ডিনেশন কমিটিও সম্ভবত খুব দ্রুত রাস্তায় নামছে। আমার কাছে যা খবর, কর্মচারী পরিষদ গতকালের মিছিলে ছিলেন। সর্বাত্মক লড়াইয়ের পথে হাঁটছে কিন্তু এখন সবাই। আমি আজকে এই প্রতিবেদনে প্রথমে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, তারপরে ফিরদৌস শামীমের বক্তব্যটা শোনাবো। মলয়দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময় দাস। বলছি, নবান্ন তো ডিএ মামলার রায়টাকে ডিলেইং ট্যাকটিক্সের দিকে যাচ্ছে। পরিষ্কার মনে হচ্ছে ওই 4 সদস্য সুপ্রিম কোর্টের কমিটিকে 4 সদস্যের কমিটি দিয়ে আবার কাউন্টার করার একটা প্রতারণা প্ল্যানিং করছে। তো আপনারা, আমার কাছে খবর যে আজকে আপনারা ফিরদৌস শামীমের সঙ্গে, আইনজীবীদের সঙ্গে আলোচনায় আপনি এবং শ্যামলবাবু বসছেন, খবরটা কি ঠিক? একদম আজই আপনার বিকেলের দিকে 4টে পরে কোর্টের পরে
আমরা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের কাছে আমরা যাচ্ছি, আমি এবং আমার প্রেসিডেন্ট, এবং কি পরবর্তী পদক্ষেপ আমাদের থাকবে তাদের নির্দেশ মতোই আমরা সেই দিকে অগ্রসর হব। আমরা দিন সাতেকের মধ্যেই বুঝে যাব যে সরকার কি করতে চলেছে। আমরা জানি সরকার একটু বেদরবাই করবে, কিন্তু এবার যে ধরনের রায়টা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সরকার কতটা কি করতে পারবে সেটা আমাদের মধ্যে সন্দেহ আছে। আমরা কিন্তু কর্মচারী সমাজকে বলছি 100% নিশ্চিত আপনারা এবার দিয়ে পাবেনই, কিন্তু তবুও এই সরকারকে বিশ্বাস করা যায় না। তাই আমরা আগে থেকে পরবর্তী পদক্ষেপের যে ভাবনা চিন্তা, তার জন্যই আমরা আমাদের যে দুই আইনজীবী তাদের কাছে আগামী আজ বিকেল 4টে নাগাদ আমরা বসছি। দেখা যাক কি হয়। আজই বিকাশবাবুর সঙ্গে বসছেন? একদম একদম আজকেই বিকাশ বাবুর সঙ্গে সেই মিটিং এ ফিরদৌসবাবু থাকছেন? হ্যাঁ, ঠিক ঠিক, শামীমবাবুও থাকবে। একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি ডিএ মামলা কনফেডারেশন, মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্রদের হয়ে আপনি লড়ছেন। আমি বিকাশবাবু পরিষ্কার বলেছেন যে ওরা না মানলেই কাঁচা অপেক্ষা করছে সচিব এবং অর্থ সচিবের জন্য। কিন্তু প্রশ্নটা একদম। হচ্ছে রাজ্য সরকারকে তো ইমিডিয়েটলি 25% মেটাতে বলেছে। রাজ্য সরকার তো এখন ফন্দি ফিকির করছে আইনজীবীদের নিয়ে বসে যে মেটাবে না, ও কন্টেম্প অ্যাপ্লিকেশন করুক, তখন দেখা যাবে। আপনারা কবে কন্টেম্প অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন বা নোটিশ করছেন, কবে ডেটটা মেনশন করছেন, সেটা সরকারি কর্মচারীরা জানতে চাইছে বলে প্রশ্ন করলাম। দেখুন, প্রথমেই বলি, যেদিন নির্দেশ হয়, যেহেতু ইমিডিয়েটলি 25%, হ্যাঁ, সেই জন্য যেদিন নির্দেশ হয়েছে সেদিনই বিকেল 4টের মধ্যে ওই অর্ডার কপি সহ কমিউনিকেট করে দিয়েছি। আমি আপনাকে সেই অর্ডার কমিউনিকেশন সেটা জানি, পাঠিয়ে হ্যাঁ দেবো। জানি, আমি দেখেছি। এবং দ্বিতীয় হচ্ছে যে যেহেতু ইমিডিয়েট মানে ইমিডিয়েট, ফলে সেই সময়কালটা আমরা খুব বেশি হলে আমরা সেই সময়কালটা হয়তো 1-2 সপ্তাহ দেখব। তারপরে নিশ্চিতভাবে অর্থ সচিব এবং মুখ্য সচিব যারা এই মামলার মানে পার্টি, তাদেরকে নিশ্চিতভাবে কন্টেম্প নোটিশ দেবো, যে এটা এর আগে যেটা করেছিলাম। ধরুন আমি এবং বলছি কমিটি নির্ধারিত আমি বলে দিই, কমিটি নির্ধারিত যে সময়কাল রয়েছে 6 তারিখে, 6 মার্চ, সেই 6 মার্চের মধ্যে কমিটি নির্ধারিত হবে। সেই নির্ধারিত কমিটি টোটাল কত টাকা পেমেন্ট হবে সেটা নির্ধারণ করবেন, এবং 31 তারিখের মধ্যে বলেছে ফার্স্ট ইনস্টলমেন্ট। ফলে খুব স্বাভাবিকভাবেই 6 তারিখ এবং 31 তারিখ এবং এই ইমিডিয়েট ইফেক্টে 25%, এই তিনটের কালমিনেশন যেহেতু রয়েছে, এক হচ্ছে ইমিডিয়েটলি 25%, 6 তারিখের মধ্যে টোটাল কত ওগুলো পেমেন্ট জানি। হবে তার আমি একটা রূপরেখা, এবং 31 তারিখের মধ্যে আপনার কাছে একেবারেই নির্দিষ্টভাবে। আপনার কাছে আমার একটা খুব স্পেসিফিক ডেট চাইছি, সেটা হচ্ছে আপনার কনফেডারেশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে নোটিশটা কবে দাঁড়াবে। নোটিশ অলরেডি দেওয়া হয়ে গেছে। সেটা তো যেদিন জানিয়েছেন, সেটা তো হ্যাঁ, একদম জানিয়েছেন। এবার অর্ডার রাজ্য কমিউনিকেশন সরকারের, করে দিয়েছি, এরপরে দেবে। যদি না দেয় আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করব। আমি তো সেইটাই জিজ্ঞেস করছি। আজকে 8 তারিখ, আপনার সঙ্গে কথা বলছি। আপনারা রাজ্য সরকার আমরা খুব বেশি হলে 1-2 সপ্তাহ দেখব। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে নোটিশ দাঁড়াচ্ছেন, তাই তো? 1-2 সপ্তাহ দেখবো, হ্যাঁ। যে তারা আমাদের পেমেন্ট করছেন কিনা। ইন দা মিন হোয়াইল, যেহেতু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা হ্যাঁ। মূল মামলাকারী, তারা প্রায় 9 বছর ধরে এই মামলাটি লড়ছেন। ফলে মলয় বাবুদের কিছু নিজস্ব কর্মসূচি রয়েছে। সেই নিজস্ব কর্মসূচি তারা আমার চেম্বারে আগামীকাল আসবেন। আমি তাদের এই যেহেতু কমিউনিকেশনের পরে মানে আজকে আপনারা আজকে বসছেন। 2 দিন হয়েছে, আগামীকাল তারা আসবে।